আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রায় অনেক মাস পর কুমিল্লা শহরে এসেছি, সো ভাবলাম নিজের মামা বাড়ি নিয়ে একটা ভিডিও শেয়ার করি। নিজের বাসায় থাকি আর যেখানেই থাকি ঘুম থেকে উঠতে আমার দুপুর হয়েই যায়, এন্ড আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই আমার ফেসটা দেখাতে আমি একটু ইন্টারেস্টেড না। ঘুম থেকে উঠেই সকালের চা খেতে খেতে শুনতে পেলাম যে আমার ছোট মামি বিরিয়ানি রান্না করছে, তো ভাবলাম গিয়ে একটু দেখে আসি। এর মধ্যেই দেখলাম যে আমার খালাতো বোন এসেছে, এন্ড আসার সময় আমার জন্য অনেকগুলো কাচের চুড়ি নিয়ে এসেছে। আর এই সুন্দর চুড়িগুলো কিন্তু আপনারা ওর পেজে পেয়ে যাবেন। ওর পেজটা হচ্ছে প্রিয়সী। যারা কাচের চুড়ি অনেক পছন্দ করেন তারা ডিফারেন্ট ডিজাইনের অনেক টাইপের চুড়ি পেয়ে যাবেন। চুড়িগুলো দেখে মনটা অনেক খুশি হয়ে গেল। তো এর মধ্যেই আমার ছোট মামির রান্নাও শেষ, এন্ড মামি সবাইকে খেতেও ডাক দিয়ে দিল। যদিও খুবই অসুস্থ চেহারা, তাও হালকা ফিল্টার মেরে নিজের একটু ভিডিও করে নিলাম। যাই হোক, সন্ধ্যার দিকে আম্মুর সাথে আম্মুর একটা কাজে বের হয়ে যায়, এন্ড সাথে আমার ছোট মামি এন্ড খালাতো বোনও ছিল। আমাদের এখানে মেনলি আসার কথা ছিল দিনের আলো থাকা অবস্থায়, বাট বের হতে হতে লেট হয়ে গিয়েছে, তাই অন্ধকার হয়ে গিয়েছে। আর এমনিতেও শীতকালে অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর লেট হওয়ার কারণে আমার আম্মু আমাকেই ব্লেম দিচ্ছিল, কারণ আমি বের হতে চাচ্ছিলাম না, কারণ আমার শরীরটা একটু ভালো লাগছিল না। তো আম্মুর কাজ শেষ হওয়ার পর আমরা বাসায় চলে যাই, এন্ড আমি আমার খালাতো বোনকে নিয়ে আবারও বের হয়ে আমরা অনেকক্ষণ রিক্সা দিয়ে ঘোরাঘুরি করে চলে আসি ধর্মসাগর পার্কে। আমরা পার্কে যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল, তাই পার্ক অলমোস্ট খালি হয়ে গিয়েছিল, এন্ড রাইড গুলোতে আমরা একাই উঠেছি। আর রাইডে ওঠার আগে নিজেকে এমন ভাবে কভার করে নিয়েছি যেন শান্তিতে চিল্লাচিল্লি করতে পারি এন্ড ফেস না দেখা যায়। বেশি লেট হয়ে যাওয়ার কারণে আমরা আর বাহিরে ছিলাম না, কিছু স্ট্রিট ফুড নিয়ে বাসায় চলে আসি। বাসায় যাওয়ার পরে দেখলাম যে সবাই বাহিরে ডিনার করার প্ল্যান করছে। সেই প্ল্যান থেকে আমরা সবাই চলে আসলাম চায়না গার্ডেন। সবাই মিলে অনেকবার যাবো কি যাবো না করতে করতে চলেই আসলাম, কারণ কারোরই রেডি হইতে ভালো লাগে না। আমার আসলে রেস্টুরেন্টে খুব একটা যাওয়া হয় না, তাই এই টাইপের ভিডিও শেয়ার করা হয় না। বাট কুমিল্লার চায়না গার্ডেনের ইন্টেরিয়র এন্ড ডেকোরেশন আমার খুবই ভালো লেগেছে। ফ্যামিলি আর ফ্রেন্ডস নিয়ে আসার জন্য আর যে কোনো প্রোগ্রাম করার জন্য খুবই পারফেক্ট একটা প্লেস। তো এর মধ্যেই আমাদের খাবারও সার্ভ করে দিচ্ছিল। আমার আসলে স্যুপ অনেক প্রিয়, তাই আমি থাই স্যুপ অর্ডার করেছিলাম। আর বাকি কেউই খুব ভারী কোনো খাবার খেতে চাচ্ছিল না বলে সবাই চাউমিন অর্ডার করেছে। চাউমিনটা আমার কাছে অনেস্টলি খুবই ভালো লেগেছে, এন্ড আমার যেহেতু মাশরুম অনেক ফেভারিট, তাই আমি চাউমিনের উপর থেকে সবগুলো মাশরুম বেছে নিয়েছি। মাহিন কোনো জায়গায় প্রেজেন্ট থাকবে আর সে ঢং করবে না, এটা তো হতেই পারে না, তাই ও খাবার নিয়ে একটু ঢং করছিল, আর সেই ঢংটাকে আমি হালকা পাতলা সাপোর্ট করছিলাম। সো খাবার শেষে আমরা এই জিনিসটা ট্রাই করলাম। এটার নাম আমি এক্স্যাক্টলি জানি না, বাট জানি যে আইসক্রিম এন্ড ব্রাউনির কম্বিনেশন, আর উপর দিয়ে একটা চকলেটের বল থাকে যেটা হট চকলেট সিরাপ দিলে মেল্ট হয়ে পড়ে যায়। আমি আসলে কখনোই ডেজার্ট টাইপের খাবার খাই না, আমি অলওয়েজ ঝাল খাবারই খাই। জাস্ট সবাই মিলে একটু ট্রাই করার জন্য এটা অর্ডার করা হয়েছিল। যারা ডেজার্ট টাইপের আইটেম লাইক করেন তারা ট্রাই করতে পারেন। এর মাঝেই আমার খালাতো বোনের নিজের সন্তানকে শাসন করার একটি ভিডিও ধারণ হয়ে গেল। এভাবেই আসলে প্রতিটি মেয়ে একসময় মহিলা হয়ে যায় এবং নিজ নিজ সন্তানকে চোখ গরম করে দেখায়। সো খাবার শেষ করে ভাবলাম যে ফুল রেস্টুরেন্টটা নিজেও দেখি এন্ড আপনাদেরকেও দেখাই। এটা হচ্ছে মেবি প্রোগ্রাম করার যে হল সেটা। তো এর মাঝে আমার মনে হলো যে আমার সবাইকে ভালো মানুষ হওয়ার জন্য কিছু উপদেশ দেওয়া দরকার, তাই আমি দিতে দাঁড়িয়ে গেলাম। তারপর হঠাৎ করে দেখি যে রাত 12টা বেজে গিয়েছে এন্ড আমাদের বের হওয়া উচিত। বের হওয়ার পরে দেখি রাস্তায় মানুষ তো দূরের কথা, একটা ভূতও নেই। তারপর তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে চলে গেলাম। যাওয়ার টাইমে এক্সট্রিম লেভেলের শীত লাগছিল, কিন্তু কষ্টের কথা হচ্ছে ঢাকায় এই শীতটা এখনো পরে নাই। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।